নন্দিনী রানীর সরকার দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা মেয়েটি ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী। ঝিনাইদহে মামার বাড়িতে দুর্গাপূজা উদযাপনের সময় মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। রবিবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রশ্ন জাগে, কিভাবে এত কম বয়সে নন্দিনী পূজার উৎসবে বিষাক্ত মদের সংস্পর্শে পড়লেন? তার বাবা একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক, কঠোর পরিশ্রম করে যে টাকায় তাকে মেডিকেলে ভর্তি করাতে সক্ষম হয়েছেন, সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেল মাত্র 18 বছর বয়সে। জানা যায়, নন্দিনী রানী সরকার ছিলেন মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গিলান্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের বড় মেয়ে। বাবা অনিল, যিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে কোনো মতে পরিবারের পেট পালন করতেন, তার স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিল একটা মাত্র মেয়ে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় GPA-5 অর্জন করে নন্দিনী নিজেকে প্রমাণ করেছেন যে দারিদ্র্যের জায়গা থেকেও সাফল্যের পথ খোলা যায়। চলতি বছরের জানুয়ারিতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 113তম স্থান অর্জন করে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। এই খবরে পরিবার উচ্ছ্বাসিত হয়, কিন্তু সেই সঙ্গে বাবার মনে দুশ্চিন্তা জাগে। অটো চালিয়ে কিভাবে মেয়ের পড়াশোনার খরচ তিনি চালাবেন? সংবাদ মাধ্যমে প্রকাশিত তার গল্পে অনেকেই সাহায্যের হাত বাড়ান। নন্দিনী শুরু করেন তার স্বপ্নের যাত্রা, কিন্তু আজ সেই স্বপ্ন অসমাপ্ত রয়ে গেল। দুর্গাপূজার সপ্তমী 29শে সেপ্টেম্বর নন্দিনীর চাচা গণেশচন্দ্র সরকারের সঙ্গে সপরিবারে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারিয়া গ্রামের নানা বাড়িতে আসেন। পূজার উল্লাসে মত্ত পরিবারের সঙ্গে কাটানো দিনগুলো ছিল স্বপ্নময়, কিন্তু বিজয়া দশমী বিকেলে সব বদলে যায়। বান্ধবীদের সঙ্গে প্রতিমা বিসর্জনে যায় নন্দিনী এবং সেখানে তারা মদ পান করে। পরিবারের সদস্যদের জানা যায়, বিসর্জনের উপলক্ষে এই ঘটনা ঘটে। সেই রাতেই অসুস্থতার লক্ষণ দেখা দেয়। রাত 12টার দিকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দিলেও অবস্থা স্থিতিশীল না হওয়ায় পরদিন রাতে আবার অসুস্থতা বাড়ে। পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে রাত 2:30টার দিকে নন্দিনী চিরবিদায় নেয়। নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকারের কথায়, দশমীর দিন বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে মদ পানের ঘটনা ঘটে। রাতে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যাই, কিছুটা সুস্থ লাগায় বাড়ি ফিরে আসি, কিন্তু পরের দিন আবার অবস্থা খারাপ হয়ে যায়। কুষ্টিয়ায় নিয়ে যাবার পর ভোরে আমরা তাকে হারিয়ে ফেলি। এক কথায় তার কণ্ঠ ভেঙে যায়, চোখে জল। পরিবারের অন্য সদস্যরাও একই শোকে যেন মুহ্যমান। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রাশেদ আল মামুন জানান, শনিবার রাতে নন্দিনীকে মদ পানের কারণে অসুস্থ অবস্থায় আনা হয়। তার অবস্থা অবনতি গমনশীল হওয়ায় আমরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করি। চিকিৎসকরা স্পষ্ট করে বলেছেন, অতিরিক্ত মদ্যপান হলো এর প্রধান কারণ। এদিকে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান জানান, ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মদ বিক্রেতাকে আটকের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত তদন্তের পর আরও পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা নিয়ে স্থানীয়রা বেশ চিন্তিত, বিশেষ করে যুব সমাজের মধ্যে মদ্যপানের প্রতি আকর্ষণ নিয়ে। নন্দিনীর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, এটি একটি জাতির ক্ষতি। যে মেয়ে দারিদ্রতার বাঁধন ভেঙে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছিল, সে আজ চলে গেল অসমাপ্ত গল্প নিয়ে। বাবা অনিল চন্দ্রের চোখে এখন শুধু অন্ধকার। আমার মেয়ে ফিরে আসুক, এটাই আমার জীবনের একমাত্র চাওয়া। মানিকগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় সংগঠনগুলো শোক প্রকাশ করে জানিয়েছে, এমন মেধাবীদের জন্য আরও বেশি সহায়তা প্রয়োজন। নন্দিনীর বিদায়ে আজ শোকের ছায়া নেমেছে ঝিনাইদহ মানিকগঞ্জের গ্রামগুলোতে। তার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, সাফল্যের পথে সতর্কতা ঠিক কতটা জরুরি। শান্তিতে থাকুক তার আত্মা। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা যায়, নন্দিনীর স্বপ্ন চিরকাল জীবিত থাকবে আমাদের হৃদয়ে।